এসএসসি 2026 তোমরা যারা পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতেছো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন আমরা রেডি করছি। দেখো, এই শীটগুলোতে রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এই যে পিডিএফ গুলো আমরা রেডি করছি, এগুলো তোমরা চাইলে নিতে পারবা। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি বলে দিব তোমরা কিভাবে এই পিডিএফ গুলো আমাদের থেকে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। তো দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। শর্ট সিলেবাসের আলোকে আমরা এগুলা তৈরি করেছি। দেখো, 1 নাম্বার, যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থা নির্ণয় করা হয় তাকে কি বলে? তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এরপরে দেখো 2 নাম্বারটা, তোমার বাসার গেট থেকে তোমার স্কুল 1 কিলোমিটার পূর্ব দিকে, এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি? স্কুল হলো প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বারটা, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটে তখন তাকে কি বলে? স্থিতিশীল বস্তু বলে। এরপর দেখো 4 নাম্বার, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে তখন তাকে কি বলে? তখন তাকে গতিশীল বস্তু বলে। সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কি বলে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কি বলে? গতি বলে। এরপর দেখো, সময় পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তু অবস্থান অপরিবর্তিত থাকলে তাকে কি বলে? স্থির বলে। আচ্ছা, গতিশীল বস্তুর উদাহরণ নিচের কোনটি? গতিশীল বস্তুর উদাহরণ হলো চলন্ত ঘাড়ি। এরপর দেখো, তামিম দাঁড়িয়ে আছে, এই অবস্থায় নিচের কোনটি সঠিক? কোনটি হবে? নিচের হবে স্থির অবস্থায় আছে। একজন দাঁড়ায় আছে, এটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এরপর দেখো, কোন বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে? 2 ভাবে হতে পারে। চলন্ত ট্রেন, দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থান কি হবে? আপেক্ষিক, স্থির হবে। কোন বস্তু স্থির না গতিশীল তা কিসের উপর নির্ণয় করে? প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। এরপর, পৃথিবীর গতি কেমন? আপেক্ষিক গতি। পৃথিবীর গতি কেমন? আপেক্ষিক গতি। ট্রেনের ভিতরে কোনো যাত্রী যদি রেল লাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তিকে দেখেন, তবে তিনি কি দেখবেন? উভয়ের গতিশীল দেখবেন। উভয় কি দেখবেন? গতিশীল দেখবেন। নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো। তো তত্ত্বগুলো এনে 3টা তত্ত্ব দিছে, এর মধ্যে দ্বিতীয়টা এবং তৃতীয়টা সঠিক, ঠিক আছে। এই জন্য উত্তর হয়েছে 2 নাম্বারটা। সকল গতি পরম নয়, এরপরে কোনো স্থিরই পরম নয়। এরপরে দেখো 15 নাম্বারটা, প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা সম্ভব। নির্ণয় করা সম্ভব। 3টা সঠিক, অবস্থা, গতি, তারপরে স্মৃতি, এই 3টা কি করা হয়? নির্ণয় করা সম্ভব। এরপরে, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, স্থিরই আপেক্ষিক। আচ্ছা, এরপর নিচের কোন তত্ত্বগুলো লক্ষ্য করো? নিচের তত্ত্বগুলো লক্ষ্য করে উত্তর দিতে হবে তোমাকে। প্রথমটা সঠিক। এরপর দেখো, কোনো বস্তু যদি একটি সরল রেখা বারবার গতিশীল হয় এই গতিকে বলে রৈখিক গতি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি রৈখিক গতি? এটার উত্তর হবে সোজা সড়কে গাড়ির গতি। এরপরে দেখো 27 নাম্বার, সরল দোলকের গতি কোন ধরনের গতি? সম্পাদন গতি। এবার, কোন ধরনের গতি সম্পূর্ণ? কর্নার গতিপথ দোলন গতির। এরপরে আমরা দেখি, কোন ধরনের গতিকে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্বে অতিক্রম করে? চলন্ত গতি অতিক্রম করে। নিচের চলন্ত গতির উদাহরণ? চলন্ত ট্রেনের গতি। এরপরে দেখো, দুটি ভেক্টর রাশি 2cm এবং 3cm, এদের যোগফলের সর্বনিম্ন মান হবে 1cm। এরপরে, বস্তু জগতের সকল রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। শুধু মানের পরিবর্তন হলে কোন রাশির পরিবর্তন হয়? স্কেলার রাশির পরিবর্তন হয়। বল কোন রাশি? বল হলো ভেক্টর রাশি। নিচের কোনটি আদি রাশি? দূরত্ব আদি রাশি। কোনটি ভেক্টর রাশি? কোনটি ভেক্টর রাশি? মন্দন। আচ্ছা, এর পরবর্তীতে দেখো, তো আমরা এগুলা রাখছি, সবগুলা তোমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। কোনটি? নিচের কোনটি দিক রাশি? তরণ্য হলো দিক রাশি। তো নিচের কোনটি স্কেলার রাশি? চাপ হলো স্কেলার রাশি। এরপর দেখো, স্কেলার রাশির যোগফলের নিয়ম বীজগাণিতিক। আচ্ছা, সরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা হলো মান ও দিক উভয়ই আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা। নিচের ত্বরণের মাত্রা, এটা LT-2। এরপরে, দূরত্ব যাত্রা কোনটি? দূরত্ব যাত্রা হলো LT-1। বলের মাত্রা কোনটি? বলের মাত্রা হলো MLT তারপরে -2। আচ্ছা, নির্দিষ্ট দিক কোন বস্তুর দ্রুতিকে কি বলে? দ্রুতিকে বেগ বলে। দ্রুতির একক হলো ms-1। বেগের একক কোনটি?
ms-1। তারপরে দেখো আরো আমরা দেখি সময়ের সাথে বস্তুর অসমবেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। আচ্ছা, তো তোমরা এগুলো পড়বা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। তোমরা কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমসিকিউ গুলো অবশ্যই তোমরা কি করবা, মনোযোগ সহকারে পড়বা। পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণটাকে কি বলে? অভিকর্ষণ বলে। এরপরে দেখো কোন বস্তুর অভিকর্ষণ কেন্দ্র কয়টি? একটি অভিকর্ষ কেন্দ্র। আচ্ছা, পরবর্তীতে এগুলা দেখে নিও। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।